ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আখির নবীর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে। আল্লাহু আকবার। আমি ঈসা পয়গম্বর চাই না, নবী হতে চাই না। আল্লাহ ওই পাহাড়ের উপরে উঠিয়া বলে, আল্লাহ আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে চাই। আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাহাড়ের উপরে উঠিয়া মোনাজাত দিলেন, আমার আল্লাহ ঈসা পয়গম্বরের ডাক কবুল করলেন। আল্লাহ বলে দিলেন, ঈসা পয়গম্বর আমি তোমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত তোমাকে বানাইব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর গোলামি করা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ পাক বান্দার কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। যে যত বেশি নামাজ পড়বে, আল্লাহর গোলামি করবে, নবীর সুন্নতের মাপকাঠির মধ্যে থাকবে, আল্লাহর ইবাদতের পাশাপাশি যদি ওই বান্দা আল্লাহর নবী জিকির করে, তার কলবটা আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যতই নাফরমানি করো, আল্লাহর গোলামি যদি বান্দা করে, আল্লাহ তো পছন্দ করেন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে আমি তোমাকে সারলাম, তোমার যেটা মনে আছে সেইটা করো। এমন একটা ঘর হবে কবর, যে কবরের ভিতরে কোনো বাতি নাই, সাথী নাই। হে বান্দা, তোমার কবরের ভিতরে শুইতে হবে, শোয়ার আগে তুমি কবরের সামান নিয়ে প্রবেশ করো। ঈমান আর আমল নিয়া কবরের গণ্ডির ভিতরে যদি চলে যাও, আমার আল্লাহ কবরকে বলবেন, কবর আমার বান্দাকে তুমি সালাম দাও। ওই বান্দা যখন কবরের ভিতরে প্রবেশ করবে, ফেরেশতা মুনকার নকির যখন সওয়াল করবে, মার রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল বুয়ুসুকুম, তিনটা প্রশ্ন করবে। আল্লাহর বান্দার ঈমান আর আমল যদি কবরের গণ্ডির ভিতরে প্রবেশ করে, আমার আল্লাহ ওই ফেরেশতারা তিনটা প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। এই জন্য আল্লাহর গোলামি করেন, আল্লাহর ইবাদত করেন, ব্যবসা করেন, আল্লাহর গোলামি করেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনির যমুনাতে একজন মুসলমানের দোকান ছিল, আর একটা দোকান ছিল ইহুদির দোকান। সারাদিন মুসলমানের দোকানে কোনো মাল বিক্রি হয় না, ইহুদির দোকানে বেশি বেশি মাল বিক্রি হয়। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি ব্যবসা দিলাম, সারাদিন একটা কাস্টমার আসে না। ওই আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে উপস্থিত হয়ে বলেন, আল্লাহর ওলি আমি দোকান দিলাম, ব্যবসা দিলাম, সারাদিন আমার দোকানে একটা কাস্টমার আসে না। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে, আরে আল্লাহর বান্দা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো কিনা? আল্লাহর বান্দা বলেন, হে হাসান বসরি আমি আল্লাহর গোলামি করি না। এই জন্য আল্লাহর ওলি বলেন, এরে আল্লাহর বান্দা আমার আল্লাহ তোমাকে এত সুন্দর করে গঠন করেছে, সৃষ্টি করেছে, আল্লাহর নিয়ামত হইয়া আল্লাহর সাথে তুমি নাফরমানি করতেছ।
এরে আল্লাহর বান্দা, এখন থেকে তোমাকে একটা সবক দিলাম, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আজান হলে দুটো কাস্টমার আসে, বলবা আমার আজান হয়ে গেছে, আমি মসজিদে চলে যাই। পরের দিন আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, এমন সময় জুহুরের নামাজের টাইম হয়েছে, একজন কাস্টমার দোকানের মধ্যে আসলেন, বলতেছে তোমার দোকানে মাল আমি কিনব। বলতেছে না, আমি এখন নামাজে চলে যাইব, আমি মাল বিক্রি করব না। এমন সময় ওই আল্লাহর বান্দা উনি আরেকটা দোকানের মধ্যে গেলেন, ইহুদির দোকানের মধ্যে গেলেন। ইহুদি বলে পুরা কফান, সারাদিনে একটা কাস্টমার আসে না, এখন একটা কাস্টমার আসলো, ওই পুরা কপাল, সে আল্লাহর গোলামির মধ্যে চলে গেল। জান্নাতের বাগানের মধ্যে আসলে লাভ। বান্দা, আল্লাহ বলেন বান্দা যতক্ষণ জান্নাতের বাগানে বসা থাকবে, আল্লাহ পাক তার গুনাহগুলা আল্লাহ মাফ করে দেবে, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক নেক দিতে থাকবে। ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনে আছে, তারা আনন্দিত, যেখানে আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়। ফেরেশতারা একের কাদের উপরে উঠতে উঠতে আরশের মুআল্লার মধ্যে চলে যায়। আরশের মুআল্লার মধ্যে যায় আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার বান্দারা আপনার প্রশংসা করতেছি, আজকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ওই কোরআনের জান্নাতের মজলিসের মধ্যে বসেছে। আল্লাহ জানা সত্ত্বেও আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা কেন আমার বান্দারা আজকে কোরআনের মাহফিলে চলে আসলো? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় কোরআনের মাহফিলের মধ্যে বসে আছি। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দা বান্দিরা জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। ফেরেশতারা বলেন, আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জাহান্নামের ভয়ে ওই জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজকে যারা ওই কোরআনের হাদিসের মজলিসের মধ্যে বলবে, আমি আল্লাহ আমার বান্দাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। যতক্ষণ বান্দা কোরআন হাদিসের মজলিসের মধ্যে বলবে, ততক্ষণ বান্দার আমল নামার মধ্যে নেক আল্লাহ পাক দিবে। এটা জান্নাতের বাগান। এমন হইতে পারে আজকার বসাটা আমার আল্লাহ পছন্দ করে, বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবি। জান্নাতের বাগানের মধ্যে বসলে অনেক লাভ। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ হইতে এখানে আয়াত তালাত করেছি, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন্নাত এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ উম্মত, যে নবীজি জান্নাতের মধ্যে হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর তৈরি জান্নাতে যাবে। নবীর উম্মত সর্বপ্রথম অন্য পয়গম্বরদের উম্মতের আগে জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আল্লাহর কুদরতে সেজদা দেওয়া, নবীর মহব্বত, নবীর উপরে জিকির করা আল্লাহ পাক অনেক পছন্দ করে বান্দাদেরকে। যে ঈসা পয়গম্বর আমরা নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আবার আসবে, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফরে রওনা হইলেন, এমন সময় পাহাড়ের উপরের মধ্যে উঠলেন। আল্লাহু আকবার। ওই পাহাড়ের উপরে উঠার পরে সাদা একটা পাথর দেখলেন।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার জীবনে তো সুন্দর পাথর আমার জীবনে দেখি নাই, আল্লাহ পাথরটা তো সুন্দর, আল্লাহ আপনি না জানে কত সুন্দর। আল্লাহ বলেন, হে ঈসা পয়গম্বর, আমি আল্লাহ পাথরটা দেখে তুমি আশ্চর্য হয়ে গেলাম। পাথরের ভিতরে এমন একটা জিনিস আছে যে কুদরতি নিদর্শন তুমি যদি দেখো তুমি আশ্চর্য হয়ে যাইবা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনার সাদা পাথরের ভিতরে কি আছে আমি ঈসা পয়গম্বর একবার দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ঈসা পয়গম্বর পাথরের মধ্যে তুমি ইশারা করো, আঙ্গুল দিয়ে ইশারা করো আর বলো পাথর আল্লাহর হুকুমে তুমি দ্বিখণ্ড হয়ে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে দেরি হয়েছে, পাথরটা দুইটা খণ্ড হইতে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরটা দ্বিখণ্ড হইলেন। আল্লাহর বান্দা একজন যুবক আল্লাহর ওলি ওই পাথরের ভিতরে মওলার গোলামি করে, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, পাথরের ভিতরে আল্লাহর গুণলে যুবক নামাজের মুসল্লায় বিছাইয়া আমার আল্লাহর গোলামি করে, বলেন সুবহানাল্লাহ। এমন সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এত কুদরতি নিদর্শন আল্লাহ আমার জীবনে আমি দেখি নাই, যে পাথরের ভিতরে তোমার বান্দা তোমার গোলামি করে। আরে আল্লাহর বান্দা ওই পাথরের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা কি? এমন সময় বলেন, আমি আমার আল্লাহ ওই পাথরের ভিতরে ঝর্ণার ব্যবস্থা করেছে, আমার আল্লাহ ফলের ব্যবস্থা করেছে, এই ফল খাইয়া ঝর্ণার পানি খাইয়া আমি মাওলার গোলামি করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর ওলি কত বছর এই পাথরের ভিতরে তুমি গোলামি করো? এমন সময় আল্লাহর ওলি বলেন, ঈসা পয়গম্বর আমি 70 বছর মাওলার গোলামি করি, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এ যুবক তুমি 70 বছর মাওলার গোলামি করো। আল্লাহর ওলি বলেন, ঈসা পয়গম্বর আমি 70 বছর মাওলার গোলামি করি। আপনি আশ্চর্য হয়ে গেলেন, আমি পাথরের ভিতরে আল্লাহর কুদরতি পায়ে শ্রদ্ধা করে আপনি আশ্চর্য হয়ে গেলেন। এমন একজন নবী দুনিয়াতে আসবে, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ উনিকে যদি দুনিয়াতে না পাঠাইতো আল্লাহ 18,000 মাখলুকাত আল্লাহ বানাইতেন না। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন এমন একজন নবী দুনিয়াতে আগমন করবে। নবী হবে শ্রেষ্ঠ, নবীর উম্মত হবে শ্রেষ্ঠ। ওই উম্মতের যমুনা এমন একটা রাত্র আসবে, লাইলাতুল কদরের রাত। ওই রাত্রে শ্রেষ্ঠ নবীর উম্মত যখন একটা রাত্র আল্লাহর গোলামি করবে, আমি যে যুবক 70 বছর পাথরের ভিতরে আল্লাহর গোলামি করে আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিনের উম্মত একটা রাত্র ইবাদত করবে, আমার থেকে হাজার হাজার গুণ তার আমল নামার মধ্যে যাবে। 70 বছর কেন, একটা রাত্র যদি মাওলার গোলামি করে 1000 বছর করলে যে সওয়াব আমার আল্লাহ নবীর উম্মতের আমল নামার মধ্যে দিবে, এতে বেশি সওয়াব।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আখির নবীর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে। আল্লাহু আকবার। আমি ঈসা পয়গম্বর চাই না, নবী হতে চাই না। আল্লাহ ওই পাহাড়ের উপরে উঠিয়া বলে, আল্লাহ আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে চাই। আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাহাড়ের উপরে উঠিয়া মোনাজাত দিলেন, আমার আল্লাহ ঈসা পয়গম্বরের ডাক কবুল করলেন। আল্লাহ বলে দিলেন, ঈসা পয়গম্বর আমি তোমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত তোমাকে বানাইব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর গোলামি করা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ পাক বান্দার কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। যে যত বেশি নামাজ পড়বে, আল্লাহর গোলামি করবে, নবীর সুন্নতের মাপকাঠির মধ্যে থাকবে, আল্লাহর ইবাদতের পাশাপাশি যদি ওই বান্দা আল্লাহর নবী জিকির করে, তার কলবটা আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যতই নাফরমানি করো, আল্লাহর গোলামি যদি বান্দা করে, আল্লাহ তো পছন্দ করেন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে আমি তোমাকে সাল্লাম, তোমার যেটা মনে আছে সেইটা করো। এমন একটা ঘর হবে কবর, যে কবরের ভিতরে কোনো বাতি নাই, সাথী নাই। হে বান্দা, তোমার কবরের ভিতরে শুইতে হবে, শোয়ার আগে তুমি কবরের সামান নিয়ে প্রবেশ করো। ঈমান আর আমল নিয়া কবরের গণ্ডির ভিতরে যদি চলে যাও, আমার আল্লাহ কবরকে বলবেন, কবর আমার বান্দাকে তুমি সালাম দাও। ওই বান্দা যখন কবরের ভিতরে প্রবেশ করবে, ফেরেশতা মুনকার নকির যখন সওয়াল করবে, মার রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল বুয়ুসুকুম, তিনটা প্রশ্ন করবে। আল্লাহর বান্দার ঈমান আর আমল যদি কবরের গণ্ডির ভিতরে প্রবেশ করে, আমার আল্লাহ ওই ফেরেশতারা তিনটা প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। এই জন্য আল্লাহর গোলামি করেন, আল্লাহর ইবাদত করেন, ব্যবসা করেন, আল্লাহর গোলামি করেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনির যমুনাতে একজন মুসলমানের দোকান ছিল, আর একটা দোকান ছিল ইহুদির দোকান। সারাদিন মুসলমানের দোকানে কোনো মাল বিক্রি হয় না, ইহুদির দোকানে বেশি বেশি মাল বিক্রি হয়। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি ব্যবসা দিলাম, সারাদিন একটা কাস্টমার আসে না। ওই আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে উপস্থিত হয়ে বলেন, আল্লাহর ওলি আমি দোকান দিলাম, ব্যবসা দিলাম, সারাদিন আমার দোকানে একটা কাস্টমার আসে না। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে, আরে আল্লাহর বান্দা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো কিনা? আল্লাহর বান্দা বলেন, হে হাসান বসরি আমি আল্লাহর গোলামি করি না। এই জন্য আল্লাহর ওলি বলেন, এরে আল্লাহর বান্দা আমার আল্লাহ তোমাকে এত সুন্দর করে গঠন করেছে, সৃষ্টি করেছে, আল্লাহর নিয়ামত হইয়া আল্লাহর সাথে তুমি নাফরমানি করতেছ।
হেরে আল্লাহর বান্দা, এখন থেকে তোমাকে একটা সবক দিলাম, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আজান হলে দুটো কাস্টমার আসে, বলবা আমার আজান হয়ে গেছে, আমি মসজিদে চলে যাই। পরের দিন আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, এমন সময় জুহুরের নামাজের টাইম হয়েছে, একজন কাস্টমার দোকানের মধ্যে আসলেন, বলতেছে তোমার দোকানে মাল আমি কিনব। বলতেছে না, আমি এখন নামাজে চলে যাইব, আমি মাল বিক্রি করব না। এমন সময় ওই আল্লাহর বান্দা উনি আরেকটা দোকানের মধ্যে গেলেন, ইহুদির দোকানের মধ্যে গেলেন। ইহুদি বলে পুরা কফান, সারাদিন একটা কাস্টমার আসে না, এখন একটা কাস্টমার আসলো, ওই পুরা কফাল সে আল্লাহর গোলামির মধ্যে চলে গেল। এমন সময় আল্লাহর বান্দা উনি নামাজে চলে গেলেন। নামাজ পড়ে যখন আসলেন, আল্লাহ বলে বান্দা তুমি আমার কুদরতি পায়ে সেজদা দিতেছো। হেরে আল্লাহর বান্দা, তুমি যাও তোমার ব্যবসার মধ্যে তুমি চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে যখন আবার আসলো, আসিয়া যখন দোকানটা খুললো, আল্লাহু আকবার, দোকানের ভিতরে এত মানুষ ভিতরে প্রবেশ করেছি, এমন মাল বিক্রি করলেন, 1 বছরও এত মাল বিক্রি করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওই লোকগুলাকে চিনেন না, জীবনে এমন লোক দেখে নাই। আবার দূর মারলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে, আল্লাহর ওলি আমি এত মাল বিক্রি করলাম, 1 বছরও এত মাল বিক্রি করতে পারি নাই। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলেন, রে আল্লাহর বান্দা, মনে হয় তোমার আজকে মাল অনেক বিক্রি হয়েছে। আল্লাহর বান্দারে, যে লোকগুলা তোমার দোকানের ভিতরে প্রবেশ করেছিল, ওই এই লোকগুলাকে তুমি চিনো কিনা? এমন সময় আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি আমার জীবনে এমন লোক দেখি নাই। আল্লাহর ওলি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছো, এমন সময় আমার আল্লাহ খুশি হইয়া তুমি দোকানের ভিতরে গেলা, এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা আমার গোলামি করে, রে ফেরেশতারা, যা তোরা মুসাফির সাদিয়া আমার বান্দা দোকানের মধ্যে চলে যা। এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। এই জন্য যদি আমরা আল্লাহর গোলামি করি, আমার আল্লাহ রিজকের ব্যবস্থা করবে। আল্লাহ 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 আল্লাহ। আরশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আরশের মালিক সে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, মৌতের মালিক যে আল্লাহ,
হায়াতের মালিক সে আল্লাহ 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 আসরের মালিক যে আল্লাহ ফুলসিরাতের মালিক সে আল্লাহ মিজানের মালিক যে আল্লাহ কবরের মালিক সে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে নবীর সুন্নতের কায়েমতে চলার আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।